গাইস, রোমান রেন্স যখন ব্যাকল্যাশের পোস্টারে ছিল তখন আমরা বলছিলাম, মানে আমি বলছিলাম যে তাহলে কোডির অবস্থা শোচনীয়। মানে রোমান রেন্স কি টাইটেল ক্যাপচার করেছে, কোডি রোডস কি আর মেন ইভেন্ট পাবে না? কিন্তু ভাই, ক্ল্যাশ ইন ইটালির পোস্টারে কোডি রোডস রয়েছে। আমি কি ঠিক দেখছি না? অনেকে বলছে রোমান রেন্সের মতো কপি করেছে, আর কিছু বলা নেই। কিন্তু ভাই, কোডি রোডস ক্ল্যাশ ইন ইটালির যদি পোস্টারে থাকে তাহলে রোমান রেন্সের ম্যাচটা কি মেন ইভেন্টে হবে না? ভাই, রোমান রেন্সের কি ওই বড় ম্যাচটা হবে না, লাইক ট্রাভেল কম্ব্যাট বা অন্য কোনো স্টিপুলেশনের? তাহলে ওই ম্যাচটা কি ওপেনিংয়ে হয়ে যাবে? আর ভাই, কোডি আর গুন্থারের ম্যাচ যদি মেন ইভেন্টে হয় তাহলে এখানে কি বড় ধামাকা হতে পারে। হে গাইস, হোয়াটস আপ এন্ড ওয়েলকাম টু সোম দত্ত শো। সো গাইস, আজকে আমরা এই এপিসোডে যে ডিসকাশনটা করব, হ্যাঁ আজকে অনেক আগেই ভিডিও আসছে আর আমিও সকাল সকাল রেকর্ড করছি, কিন্তু গাইস অনেক কিছুকে নিয়ে আমরা ডিসকাশন করব। নর্মালি আমরা স্যাটারডে ডিসকাস করছিলাম এই যে কোডি রোডস আর গুন্থারের ম্যাচটা অফিসিয়াল হয়েছে, তো তার মধ্যে কি কি ড্রামা হতে পারে, আর মেনলি এই যে ম্যাচটা সেট হওয়া এটা অ্যাকচুয়ালি কোথায় লিড করতে পারে সেটাকে নিয়ে আমরা হালকা ডিসকাশন করছিলাম। ইভেন আমি কালকে অনেকগুলো শর্ট ভিডিওসের মাধ্যমেও ডিসকাশন করছিলাম, কিন্তু এখানে আমরা মেজর কিছু পয়েন্টকে নিয়ে ডিসকাস করবো। আর গাইস, তোমরা ধরে নাও এই সময় হাল্লা বল লেভেলের কিছু হতে চলেছে। মানে সিরিয়াসলি না, ফ্যান্সরা তো কিছু এক্সপেক্ট করছেই না। মানে ফ্যান্সদের এক্সপেকটেশন চলে গেছে রাসেলমেনিয়া 43-র ওপরে। আমি ওটাকে নিয়ে একটা লাইভ ডিসকাশন ভেবেছিলাম কালকে সানডে করব, কিন্তু ভাই সানডেতে তো সবাই বিজি থাকে, কেউ ডেটে চলে যায়, কেউ সিনেমা দেখতে চলে যায়, মানে কেউ আবার আইপিএল দেখে। তো তাই জন্য আমি ভাবলাম যে চলো সানডেটা বাদই দিই, আমিও একটু বাড়িতে বসে আর কি বলবো, যাই হোক। কিন্তু না, আমরা ডিসকাশন করবো, ডেফিনেটলি ডিসকাশন করবো। তবে হ্যাঁ, এই মুহূর্তে দেখো অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, ইয়ো স্কাই এঙ্গেজ হয়েছেন নারুকা, আরে বাবা, ইভিল। হ্যাঁ, মানে আমার মুখ দিয়ে নারুটো বেরিয়ে যাচ্ছিল। যাই হোক, এবার দেখো অবভিয়াসলি ইনি জাপানে তো নেক্সট লেভেল ডেলিভার করেছেন, এখন এনএক্সটিতে কিরকম ডেলিভার করে সেটাই দেখার। আর এজে স্টাইলসও তাকে অ্যাপ্রিসিয়েট করেছেন, তিনি বলছেন যে মেন রস্টে আসার আগে ও যে এনএক্সটিতে গেছে এটা প্রচুর বেশি ভালো, সেক্ষেত্রে ও আরও বেশি নিজেকে ইমপ্রুভ করতে পারবে, তারপরে মেন রস্টার একদম পুরো ফাটিয়ে দেবে। এখন দেখাচ্ছে তিনি কি করেন। তার সাথে সাথে গাইস একটা বড় নিউজ, অবভিয়াসলি অনেক নিউজ চ্যানেলে তো তোমরা দেখতেই পাবে, কিন্তু গাইস এই মুহূর্তে এটা কি, মানে দেখো এটা যখন আমি তোমাদেরকে বলছি তার মানে এখানে কিছু স্পাইসি থিং তো রয়েছে। আর সত্যি বলতে গেলে ব্যারেন করবেনকে নিয়ে এখন ডাব্লিউডাব্লিউ খুবই ইন্টারেস্টেড তাকে নিয়ে আসার জন্য। আর তোমরা দেখেছো স্ম্যাকডাউনে ওই ড্যানাউসন একটা এক্সপেরিমেন্ট করছিল, তো এখান দিয়ে নাকি একজন বেরোবে আর সে নাকি অ্যাকচুয়ালি ব্যারেন করবেন হবে। তাহলে কথা হচ্ছে, তাহলে কি উনি অ্যাজ বেবি ফেস হিসাবে আসবেন? দেখো, ব্যারেন করবেনের সেই লোন উলফ ক্যারেক্টার, ওই ক্যারেক্টার যদি না নিয়ে আসো তাহলে ভাই ব্যারেন করবেন ফেল। ভাই সেই সময় আমরা যেরকম দেখেছিলাম ভাই, ওনার ওই লেভেলটাই আলাদা ছিল। তারপরে মানে ভিন্স ম্যাকম্যান ওই মানি ইন দ্য ব্যাংক দিয়ে অনেক কিছু করে, লাস্টে কী করেছিল ভগবান জানে। কিন্তু আমার মনে হয় যে হ্যাঁ, ব্যারেন করবেনের ওই লোন উলফ ক্যারেক্টারটাকে নিয়ে আসা দরকার। এখন কি করে সেটাই দেখার। তবে হ্যাঁ, এই মুহূর্তে ভাই সব থেকে বড় শকিং একটা, মানে শকিং কিছুই নয়, কিন্তু ফ্যান্সদের যে এক্সপেকটেশনটা সেটা হচ্ছে ভাই রেন্ডি অর্টন কি আসবেন না? তো রেন্ডি অর্টনকে নিয়ে একজন রিপোর্ট করেছিল, ভাই রেন্ডি অর্টন তাকে ধুয়ে দিয়েছে, বলছে আমি সামার এনজয় করছি, আগে আমি এনজয় কমপ্লিট করি, তারপরে আসছি 15 টাইম হওয়ার জন্য। তো অবভিয়াসলি ভাই রেন্ডি অর্টন পুরো শাট ডাউন করে দিয়েছে ভাই এই সমস্ত বেকার নিউজকে। কিন্তু সত্যি বলতে গেলে এই মুহূর্তে ফ্যান্সটা এক্সপেক্ট করছে, মানে ফ্যান্সটা বলছে ভাই কি হলো, মানে একে তো কিছুজন বলছে নাকি যে না ওনার ব্যাক ইঞ্জুরি রয়েছে, কেউ বলছে হার্ট হয়েছেন, এই ওই হ্যান ত্যান বলছেন, রেন্ডি অর্টন বলছে নিকুচি করেছে, আমি আমার ফ্যামিলির সাথে সামার মানে এনজয় করছি, এরকম ব্যাপার। তো সেক্ষেত্রে মানে ফ্যান্সটা অবভিয়াসলি সেটাতে খিল্লি করছে, কি তুমি চলে গেছো, তুমি একটা বড় স্টোরি লাইনে ছিলে, রাসেলমেনিয়ার মেন ইভেন্টের মতো স্টোরি লাইনে ছিলে, তুমি সেখান থেকে চলে গেলে তো কিছু বলা নেই। কিন্তু এটা ঠিক যে এই মুহূর্তে রেন্ডি অর্টনকে ফ্যান্সরা হাইলি এক্সপেক্ট করছে। আর এটা আমার মনে হচ্ছে, দেখো যদি উনি সত্যি এখন এই সামার ভ্যাকেশনেই যদি থাকেন তাহলে তো ভাই উনি কি সেই সামারে আসবেন, মানে সামার স্ল্যামের অ্যারাউন্ডে, সেটা কিছু বলা নেই। কিন্তু যদি আমরা ভাবি যে হ্যাঁ, ক্ল্যাশ ইন ইটালির অ্যারাউন্ডে রেন্ডি অর্টনে একটা বড় ড্রামা হতে পারে, কারণ একদিকে ভাই কোডি রোডসকে যেহেতু আমি বলবো যে পোস্টারে রাখা হয়েছে, তো এখানে কিছু না কিছু সিনারিও হওয়ার চান্স বেশি রয়েছে। এবার যদি আমরা আসি এই যে ম্যাচটার দিকে, ভাই গুন্থার ভার্সেস কোডি রোডস, দেখো আমি এটাকে নিয়ে লাইভেও ডিসকাশন করছিলাম, ইভেন আমি শর্টের
মানে শর্ট ভিডিওসের মধ্যেও ডিসকাশন করছিলাম যে দেখো এই ম্যাচটা কিন্তু অত ইজিলি ডাব্লিউডাব্লিউ কিন্তু বুক করবে না। যেমন সেই সময় সেই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ ম্যাচ হয়েছিল তখনও কিন্তু আমরা বলছিলাম যে মেবি কোডি হারতেও পারে, কারণ এখানে তো ভাই কোডিকে টাইটেল ডিফেন্ড করতে হচ্ছে না, মেবি গুন্থার জিতলেন, কারণ গুন্থারের ক্যারেক্টারটাকে স্ট্রং দেখানো দরকার। কিন্তু ওই সময় কোডি রোডস কিন্তু ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হয়েছিলেন, আর এটার মেন রিজন হচ্ছে অবভিয়াসলি ভাই সৌদির একটা আলট্রা লেভেলের এক্সপেকটেশন থাকে অবভিয়াসলি। তো সেক্ষেত্রে অবভিয়াসলি সৌদি চাইবে। হ্যাঁ, আমি তার সাথে সাথে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, হঠাৎ করে আমার মাথায় আসলো যে ভাই এই যে ব্যারেন করবেন, হতেই তো পারে যে ভাই AEW হয়তো ব্যারেন করবেনকে নেওয়ার চেষ্টা করছে AEW-তে, তাই জন্য ডাব্লিউডাব্লিউ আগে থাকতে ভাই ব্যারেন করবেনকে হাতে রাখার চেষ্টা করছে। দেখো এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে পারে, কারণ দেখো ডেফিনেটলি দেখো টনি খান সবসময় চেষ্টা করে হট রেসলারদেরকে আমি এখানে রাখবো। সেক্ষেত্রে হয়তো ডাব্লিউডাব্লিউ ভেবেছে না আমরা আগে নিয়ে নিই, তারপরে তো ওর ভ্যালু যখন ডাউন হয়ে যাবে তখন আমরা 50% কার্ড দিয়ে দেবো, এবার তুমি থাকো থাকো না থাকো না থাকো। আর সত্যি বলতে গেলে ব্যারেন করবেন এখন কিভাবে আসছে সেটা একটা বড় ব্যাপার। কিন্তু যাই হোক, যদি আমরা আবার মেন টপিকে আসি, মানে আমার হঠাৎ মাথায় আমি ভিডিও করতে করতে মাথায় আসলো ভাই এরকমও তো হতে পারে যে ভাই AEW ওদিক দিয়ে টানছে তো ডাব্লিউডাব্লিউ আগে থাকতে টেনে নিল, তারপরে ওরা ভাববে যে না ভাই একে তো নিয়েছিলাম, যদিও AEWর মুখে একটুখানি ঝামা ঘষার জন্য, তারপরে একে আর আমি ইউজ করতে পারছি না, তো 50% কার্ড দিয়ে দিই, এবার তুমি অ্যাকসেপ্ট করো নয়তো বেরিয়ে যাও, কিছু বলার নেই। কিন্তু এই মুহূর্তে যদি আমরা ভাবি এই কোডি আর গুন্থারের যে ম্যাচটা, দেখো এই ম্যাচের সবথেকে বড় ফ্যাক্টর হচ্ছে যেমন আমরা সেই সময় দেখেছিলাম ভাই ক্রাউন জুয়েলে, হ্যাঁ রেসলিং ম্যাচ তো নেক্সট লেভেলের হয়েছিল, কিন্তু লাস্টে যেরকমভাবে কোডি রোডস জিতেছিলেন এখানে নিশ্চয়ই ওরকম এন্ডিং হবে না। তো এখানে অবভিয়াসলি এমন একটা এন্ডিং করতে হবে, মেবি এমন কোনো একটা সিনারিও হলো যেখানে হয়তো রেফারি উল্টে পড়ে গেল আর কোডি হয়তো কিছুভাবে হয়তো এমন করে হয়তো গুন্থারকে হারাতে পারে যেটা গুন্থারকে আরও বেশি ফাটিয়ে তুলবে, মানে লিটারালি উনি ফেটে যাবেন যে আমি আবারও হেরে গেলাম। মানে সেই সময় তো এমনভাবে হেরে গেছিলো, এবারেও যদি ওরকমভাবে হেরে যায় সেটা কিন্তু খুবই শকিং হবে। তো সেক্ষেত্রে আমার মনে হচ্ছে দেখো অবভিয়াসলি আমি অলরেডি লাইভেও বলছিলাম যে গুন্থারকে যেরকমভাবে বুক করা হচ্ছে, যে মানুষটা জন সিনাকে রিটায়ার্ড করেছেন তারপরে ওনাকে যেরকমভাবে বুক করা হচ্ছে না, সত্যি যদি সামার স্ল্যামে ব্রক লেসনার আর গুন্থারের ম্যাচটা হয় তাহলে কিন্তু গুন্থারকে সামার স্ল্যাম অবধি কিন্তু আনডিফিটেড থাকতে হবে। আমি এটাকে নিয়েই ডিসকাশন করছিলাম, আমি শর্ট ভিডিওসে আমি এটাই বলছিলাম, ইভেন আমি লাইভে আরও ডিটেলসে ডিসকাশন করেছি। তাই আমি তোমাদেরকে বলবো যে তোমরা লাইভে আসো। এই ভিডিওটা তো আমি ম্যাক্সিমাম হয়তো 12 থেকে 13 মিনিট টানবো, কিন্তু লাইভে ভাই আমরা 1 ঘন্টায় যা ডেলিভার করি অবভিয়াসলি তোমরা ফিল করবে ভাই, রেসলিং ফ্যান হয়ে ফিল করবে। তো ডেফিনেটলি দেখো আমার মনে হচ্ছে অবভিয়াসলি গুন্থারকে খুবই স্ট্রং বুক করা দরকার, কিন্তু এখানে ভাই কোডি রোডস যেখানে ক্ল্যাশ ইন ইটালির পোস্টারে রয়েছে, পোস্টার বয় যেখানে, সেখানে আমার মনে হচ্ছে মেবি হয়তো কোডি রোডস হয়তো টাইটেল রিটেন করতে পারে, কিন্তু এটা না প্রচুর আনএক্সপেক্টেড হয়ে যাবে ভাই। কোডি যদি টাইটেল রিটেন করে আর গুন্থার এখানে একটা হার ফেস করলো, তারপরে ধরো গুন্থার আবার কোডির এগেনস্টে যাচ্ছে, তারপরে যদি আমি ভাবি যে ভাই গুন্থার হয়তো কোডিকে হারিয়ে টাইটেল ক্যাপচারও করলো, কিন্তু যে মানুষটার একটা মানে একটা স্ট্রিক চলছিল ভাই, উনি সামার স্ল্যামে মানে আগের বছর সেই CM পাংয়ের কাছে হেরে যাওয়ার পরে উনি আসলেন এই জন সিনার টুর্নামেন্টে, তারপরে জন সিনাকে রিটায়ার করা, তারপরে ওনার যে পুরো রানটা চললো, উনি যেরকম আনডিফিটেড ছিলেন হঠাৎ করে হেরে গেলে সত্যিই খুবই আজব লাগবে। তাই আমার মনে হচ্ছে সত্যি মানে এখানে চান্স খুবই বেশি রয়েছে ভাই গুন্থার এখানে টাইটেল ক্যাপচার করবেন, কোডিকে হারাবেন, এখান দিয়ে অবভিয়াসলি গুন্থারের একটা টাইটেল ডিফেন্ড হয়তো নাইট অফ চ্যাম্পিয়ন্সে হলো মেবি কোডির এগেনস্টে, এবার ওখানে কি হতে পারে সেটা আমি আসছি। তারপরে অবভিয়াসলি গুন্থারকে পাঠানো হবে সামার স্ল্যামে, গুন্থার ভার্সেস ব্রক লেসনার টাইটেল ভার্সেস কেরিয়ার, যেটাকে নিয়ে আমি ডিটেলসে ডিসকাশন করেছি। মেবি তার আগে আমার মনে হচ্ছে গুন্থার আর পল হেমেনের একটা জয়েন্ট একটা অ্যাঙ্গেল হতে পারে, কারণ পল হেমেন যেভাবে গুন্থারের উপর ফেভার করে যাচ্ছে, মানে গুন্থার কি বাঁচিয়েছিল সেতের এগেনস্টে ভাই পল হেমেনকে, তারপরে ভাই পল হেমেন আর গুন্থারকে যেরকম দেখানো হচ্ছে এটা কিন্তু খুবই পারফেক্ট। এটা তোমরা বলতে পারো অনেকটা ঠিক ওই রোমান রেন্স আর ব্রক লেসনার সেই সামার স্ল্যামের ফেস অফের মতো, অনেকটা এরকম হবে যখন গুন্থারের সামনে অবভিয়াসলি ব্রক লেসনার আসবে, আর এখানে টাইটেল ভার্সেস কেরিয়ার কিন্তু নেক্সট লেভেলের হতে চলেছে, আর সেখানে পল হেমেন গুন্থারের সাইডে কীরকম ড্রামা সেট করবে সেটাও কিন্তু ক্রেজি। আর আমার মনে হয় গুন্থারকে এই মুহূর্তে এলিভেট করার জন্য অবভিয়াসলি পল হেমেনের একটা হাত থাকবে, এখন উনি কীরকম ডেলিভার করছেন অন ক্যামেরা আর অফ ক্যামেরা সেটাও দেখার। কিন্তু এখান দিয়ে যদি লিড করে তাহলে এখানে কিন্তু অনেকগুলো ফ্যাক্টর রয়েছে, সেক্ষেত্রে অবভিয়াসলি তোমরা বলবে যে হ্যাঁ এখন সবাই কথা বলছে ভাই ক্রাউন জুয়েল চ্যাম্পিয়নশিপ ম্যাচটা কি তাহলে সত্যিই হচ্ছে, মানে রোমান রেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ভার্সেস কোডি রোডস আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, কিন্তু রোমান রেন্স আর কোডির ম্যাচটা তো অত সহজে ভাই ডাব্লিউডাব্লিউ করাবে না, মানে এটা যেখানে একটা চ্যাপ্টার 3 রাসেলমেনিয়া সেটা ক্রাউন জুয়েলে তো করাবে না। তো সেক্ষেত্রে অবভিয়াসলি এটা পুরো ঘুরে যাবে গুন্থার অ্যাজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, গুন্থার অ্যাজ আনডিসপিউটেড চ্যাম্পিয়ন, রোমান রেন্স অ্যাজ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। তো এই ম্যাচটা হবে এখানে খুবই
অবভিয়াস ব্যাপার, তোমরা বলতে পারো যে রবিন রেন্স এখানে জিতে ক্রাউন জুয়েল চ্যাম্পিয়ন হবেন, অবভিয়াসলি এটা লিড করবে নেক্সট লেভেলে। কিন্তু এই যে ভাই গুন্থারের এই যে আনডিফিটেড স্ট্রিকটা, এটা কি তার মানে রোমিন রেন্সের কাছে কি এন্ড হবে? আমরা কি এরকমভাবে ভাববো? দেখো এটা হলেও কিন্তু শকিং নাকি, রোমিন রেন্সকে হারিয়ে উনি ক্রাউন জুয়েল টাইটেল ক্যাপচার করলেন। ভাই গুন্থারকে একটা ভালো রেন, মানে একটা ভালো রান দেওয়া হবে, আর সেখান দিয়ে হয়তো গুন্থার হয়তো হারলো এমন কারোর এগেনস্টে, মেবি সেটা ওবা ফেমি হতে পারে, সেটা কিন্তু একদম পারফেক্ট হবে, কারণ ওবা ফেমি আর রোমিন রেন্স খুবই বড় ম্যাচ, সেটা হয়তো ডাব্লিউডাব্লিউই অ্যাভয়েড করতে চাইবে। কিন্তু ওবা ফেমি আর গুন্থারকে দিয়ে ওবা ফেমি আনডিসপ্লেড টাইটেল ক্যাপচার করছে, সেটা কিন্তু ক্রেজি হতে পারে। এখন সেটা কোথায় হচ্ছে সেটা তো অনেক দূরের ব্যাপার, কিন্তু যদি আমরা আসি একটা বড় পয়েন্টের দিকে, দেখো কোডি আর গুন্থারের এই যে ক্ল্যাশ ইন ইটালির যে ম্যাচটা হবে, এখানে তোমরা ধরে নাও একটা কিছু বড় একটা রোল প্লে করবে, মানে এমন কোনো একটা ড্রামা হবে যেটা কোডিকে হারিয়ে দেবে। এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আমরা তুলতে পারি। প্রথম পয়েন্ট এটাই, যেহেতু গুন্থারের সাইডে এখন পল হেমেন রয়েছে, বা যদি সত্যি পল হেমেন হেল্প করে গুন্থারকে, এবার পল হেমেন তো আর নিজে ফিজিক্যালি অ্যাঙ্গেল কিছু করবে না, তো সেক্ষেত্রে এখানে হয়তো ভিশনের ড্রামা হতে পারে। মেবি হয়তো ব্রন ব্রেকার এখানে হয়তো গুন্থারকে হেল্প করলো, ব্রন ব্রেকার কোডিকে স্পিয়ার মারলো, আর এখান দিয়ে কি লিড করবে, গুন্থার আনডিসপ্লেড টাইটেল তো ক্যাপচার করবে, গুন্থার অ্যান্ড ভিশন পুরো একসাথে একটা ডমিনেটিং ফোর্স দেখানো হবে, অবভিয়াসলি ক্রেজি। তার সাথে সাথে আমরা দেখবো সেথ রলিন্স আর কোডি রোডস আবার সেই সেম পেজে আসার একটা সিন হবে, কারণ তাদের শত্রু এক, তো তারা একসাথে মোকাবিলা করছে, তো এই সিনটা কিন্তু নেক্সট লেভেলের হতে পারে। কারণ সেথ ও ব্রন ব্রেকার এগেনস্টে আছে, তো অলরেডি সেথ গুন্থারের কাছে হেরে গেছেন রাসেলমেনিয়া, তো এই সিনগুলো কিন্তু প্রচুর কানেক্ট করা হবে। তো আমার মনে হচ্ছে দেখো এই সিনটা হতে পারে, অবভিয়াসলি আমার মনে হয় যে এটা প্রচুর ক্রেজি হবে। লাস্টে আমি যে সিনটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্ল্যাশ ইন ইটালিতে রেন্ডি অটনের রিটার্ন, আর রেন্ডি অটন কোডি রোডসকে কজ করাবে, তার জন্য গুন্থার টাইটেল ক্যাপচার করবেন। সেখান দিয়ে লিড করবে কি, রেন্ডি অটন অবভিয়াসলি কোডিকে ছাড়বে না, কারণ এটা এখন পুরো পার্সোনাল দিকে হয়ে গেছে। রেন্ডি অটন এখন শুধুমাত্র যে টাইটেল চায় তা নয় ভাই, কোডিকেও শেষ করতে চায়। তো এই যে সিনটা হবে এটা কিন্তু খুব ভালো স্টোরি লাইনকে টুইস্ট দেবে, কারণ সেই সময় আমরা রাসেলমেনিয়ার টাইমে তো কোনো স্টোরি লাইন দেখতে পাইনি, তো সেক্ষেত্রে এটা একটা পারফেক্ট ওয়ার্ক করতে পারে। আর সেখান দিয়ে আমরা দেখবো যে নাইট অফ চ্যাম্পিয়ন্স একটা ট্রিপল থ্রেট ম্যাচ হয়ে যাবে, সেখানে অবভিয়াসলি গুন্থার রিটেন করবেন, কিন্তু তারপরে রেন্ডি অটন আর কোডি রোডসের পুরো একটা নন টাইটেল ফিউড চলবে, যেটা খুবই দরকার যে তোমরা স্টোরি লাইনকে ফিল করো। অনেকে বলবে যে ভাই এখানে তো কোনো টার্গেট পয়েন্ট নেই, কিন্তু এটা ঠিক যে ভাই এদেরকে একটুখানি ফিল করাও, তারপরে যখন সেই কোডির কাছে টাইটেল আসছে তখন রেন্ডি অটন কীভাবে চেস করছে সেটা কিন্তু ক্রেজি। হ্যাঁ এটা ঠিক যে গুন্থারের হাতে বেশি তো সময় ধরে থাকবে না টাইটেল, আর কোডিকে সেই ঘুরিয়ে ফিরিয়ে কোনো একটা টাইমে আবার সে আনডিসপ্লেড চ্যাম্পিয়নশিপ দেবে, তো ওই সিনে যখন যাবে তখন হয়তো রেন্ডি অটন কোডি হয়তো আবার স্টোরি লাইন বিল্ড হতে পারে, সেটা একটা ব্যাপার। কিন্তু যদি এখানে গুন্থার হেরে যায় আর এটা যদি লিড করে যে হ্যাঁ হয়তো রেন্ডি অটনই গুন্থারকে কজ করালো, যার কারণে রেন্ডি অটন যাতে কোডির এগেনস্টে সুযোগটা পায়, সেটা হলে ভাই অন্যদিকে সেখান দিয়ে রেন্ডি অটন আর কোডি রোডসের সেট আপ সামার স্ল্যামে হলে এবার গুন্থার এই হারটা ফেস করার পরে গুন্থার কীভাবে ব্রককে কল আউট করছে সেটা একটা বড় পয়েন্ট, কারণ তুমি একটা ম্যাচ হেরে গেছো, তুমি তারপরে ব্রকের এগেনস্টে তুমি কীভাবে স্টোরি লাইনে যাচ্ছ সেটা আমার একটা বড় কোয়েশ্চেন। এখন কি হচ্ছে সেটা দেখা। তবে তোমাদের কি মনে হচ্ছে, তাহলে কি সত্যি ক্ল্যাশ ইন ইটালিতে গুন্থার আনডিসপ্লেড টাইটেল ক্যাপচার করতে চলেছে? এখন আমি বলবো ভাই এটা একটা হাইলি চান্স আছে, আর যদি তোমরা এখন গুন্থারকে আনডিসপ্লেড টাইটেল না দাও তাহলে গুন্থারের ক্ষেত্রে কিন্তু চাপ আরও বেশি, যে ভাই এরপরে আমরা কখনো ভাববো কিনা যে উনি অ্যাজ আনডিসপ্লেড চ্যাম্পিয়ন হতে পারেন বলে। ইভেন তোমরা বলবে যে ভাই গুন্থার ব্রক লেসনার সেট আপ করতে হলে তার আগে গুন্থারকে টাইটেল দিয়ে টাইটেল ভার্সেস কেরিয়ার ওই লেভেলের একটা সামার স্ল্যামের বড় মেন ইভেন্ট সেট করা দরকার। কি হচ্ছে তোমাদের কি মনে হচ্ছে অবভিয়াসলি তোমরা কমেন্টে জানাও। আর হ্যাঁ আমরা র তো দেখবো, হ্যাঁ কালকে র দেখার পরে আমরা লাইভ ডিসকাশন করবো, সেখানে আমরা এসএনএমকে নিয়েও ডিসকাশন করবো। আর ভাই এই উইকটা পুরো ম্যারাথন হতে চলেছে, এসএনএমকে নিয়ে ডিসকাশন করবো, ডাবল অর নাথিংকে নিয়ে ডিসকাশন করবো, নেক্সট উইকে আমরা ক্ল্যাশ ইন ইটালির প্রত্যেকটা ম্যাচকে নিয়ে ডিসকাশন করবো। ভাই আমি মরে যাবো, আর কিছু বলার নেই। তবে হ্যাঁ আমরা তো ডেলিভার করবো, ডেফিনেটলি অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।